শোকস্তব্ধ মন নিয়ে দেবীপক্ষের সূচনাকে স্বাগত জানালেন কাছাড় জেলার লক্ষ্মীপুরবাসী। কাছাড়ের লক্ষ্মীপুরে মহালয়ার ভোরে ভিড় জমলেও নেই উৎসবের আনন্দ। আসামের গর্ব জুবিন গর্গের অকাল প্রয়াণে শোকাবহ পরিবেশে দেবীপক্ষের সূচনা জানালেন লক্ষ্মীপুরবাসী। প্রতিবারের মতো এবছরও লক্ষ্মীপুর বিন্নাকান্দি প্রথম খণ্ডের বরাক নদীর সেতুতে ভোর থেকে হাজারো মানুষের সমাগম ঘটে। তবে এবারের মহালয়ার প্রাতঃভ্রমণে চোখে পড়ল ভিন্ন দৃশ্য, অনুপস্থিত উৎসাহ এবং উদ্দীপনার রং। কারণ আসামের গর্ব জুবিন গর্গের প্রয়াণে সকলেই একেবারে শোকস্তব্ধ হয়ে রয়েছেন। আসামের গৌরব, সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র জুবিন গর্গ আর আমাদের মধ্যে নেই। তার অকাল প্রয়াণে সমগ্র আসামের সঙ্গে সঙ্গে বরাক উপত্যকা লক্ষ্মীপুরেও নেমে এসেছে গভীর শোকের ছায়া। অন্যান্য বছরের তুলনায় এদিন লক্ষ্মীপুর বরাক সেতুর উপর মহালয়া উপলক্ষে যেসব সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিল্পীদের সঙ্গীত পরিবেশনের আয়োজন দেখা যেত, এবছর তা আর দেখা যায়নি। দেবীর আগমন এবার যেন রং হারালো শোকস্তব্ধ মনে। এক প্রকার নীরব আবেগে দেবীপক্ষের সূচনা জানালেন লক্ষ্মীপুরবাসী। অনেকেই যে কম আছে, কারণ সবার মনে আশা করি আমরা যে রত্ন হারিয়েছি জুবিনদা, অনেক খুব চাপ আছে। কারণ আমরা রত্নকে ওই লস আবার ডায়মন্ড আশ্রম করবো আসার কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু বাচ্চাদের দিতে আমি আজকে আসেছি। মনে তো দুঃখ অনেক। আজকে আমরা যে রত্ন হারিয়েছি, মার কৃপাতে ভালো চলে খুব শান্তিভাবে মানুষ হয়, আর কোনো অসুবিধা নেই। এবার একটু কম আছে, জুবিনদার লেগে খুব খারাপ লাগে। তা পুরানা গানগুলো যখন মনে পড়ে, আসামের আমরা প্রাউড। আর এত পুরো একটা শিল্পী প্রথমবার এরকম আসামের একজন এতগুলো গায়ক আর হঠাৎ করে মারা গেলে, এটার লেগে খুব খারাপ। সব বন্ধুরা মিস করলাম, মনে হয় এটার লেগে কম। স্টেজ প্রোগ্রাম হইতে আসলো, লাইভ কনসার্ট, এটাও মিস করা হয়েছে। আর এটার লাগে মানুষ যেটা কম হয়েছে, আর গানের লাগে খুব মিস করে। আর জুবিনদার লেগে তুমি যেখানে থাকো, জুবিনদার ভালো থাকো, প্রার্থনা।